সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত রান্নাবান্না কাজকর্ম একা হাতে আজকে সামলে নিচ্ছি। আর ফাঁকা ঘরে খাট বসানো হলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একা হাতে সামলিয়েছি বলতে বুঝিয়েছি হচ্ছে, আগের দিন আমি বলেছিলাম যে আগের দিন ছুটি নেওয়ার কথা ছিল, কিন্তু ছুটি নিতে পারলাম না, তড়িঘড়ি করে আমাকে ডিউটি যেতে হলো। কেন যেতে হলো সেটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, আবারও একবার বলে দিই। দিদি রয়েছে, দিদির ডিউটি রয়েছে সারাদিন, তাই ওর উপর চাপ পড়ে যাবে। বাড়ির সমস্ত কাজ করতেও তো একটা সময় লাগে, আর মেয়েছেলেরা বাড়িতে না থাকলে কি অবস্থা হয় দেখতেই পারেন। তাই চলে এলাম আপনাদের সামনে, সবটাই শেয়ার করব, কি কি করছি কি না করছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কুয়োর পাড়ে চলে এলাম, আর বাসি কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে নিচ্ছি। ঝটপট আমাকে রান্নাঘরে যেতে হবে চা বানানোর জন্য। আর আজকে কিন্তু দাদাও রয়েছে বাড়িতে, তাই ঝটপট করে মুখগুলো ধুয়ে নিচ্ছি। আজকে সারাদিন আমাকে একাই হচ্ছে সমস্তটাই সামলে নিতে হবে। আবার তার মধ্যে বাবু স্কুল খুলে গেছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, বাবুকে স্কুলেও পাঠাতে হবে, তাই সময় মতো আমাকে সবটা করে নিতে হবে। বাসি কাপড় চেঞ্জ করে নিলাম, শুরু করবো কাজ। তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আজকে হচ্ছে কালকে তো ছুটি নেওয়ার কথা ছিল, ছুটি নিতে পারলাম না। আজকে ছুটি নিব, অনেক কিছু কাজ করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘর বাড়িগুলো পরিষ্কার করবো আজকে, দেখি কতদূর করা যায়। চা বানাবো, জল দিতে হবে, খাওয়া ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, অনেক কিছু কাজ রয়েছে, রান্নাও করতে হবে আজকে। চলুন দেখা যাক, আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর আমার পরিচয়টা একটু বলে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালোই আছি। এইভাবেই আমার দিন কাটছে, প্রতিদিন ভিডিও দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি কি না করছি। এই যে পিএইচির জল চলে এসছে, টাইম টু টাইম জল আসে, তাই জলটা ঝটপট করে ভরে নিচ্ছি। জল না ভরলে পরে কিন্তু পাওয়া যাবে না। জল ভরা হয়ে গেছে, এখন ঝটপট করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবটাই আমাকে ঝটপট করেই করতে হবে, কেননা আমাকে সকালবেলায় আমাদের ভাত লাগে। সকালবেলায় সবাই 10টার মধ্যে খাওয়া দাওয়া করে, তাই আমাদের অন্য কিছু বানালে হবে না, সবাইকে ওই ভাত খেতে হবে। ভাত খেয়ে সবাই যে যার মতো কাজে বেরিয়ে যায়। চায়ের জল বসিয়ে দিয়েছি, আগে চা খেয়ে নিব, তারপরে বাদ বাকি কাজ পরে। কোনটা? চা খাবো, সাথে এই যে কুকিজ দিয়ে আজকে চা খাওয়া হবে। প্রতিদিন যেমন আমি ডিউটি যাই, তখন কাজকর্ম সেরকম দিনের বেলা করতে পারি না। আজকে যেহেতু বাড়িতে রয়েছি, তাই একটু আমাকেই সবটা করে নিতে হবে বা সামলে নিতে হবে। চলুন দেখা যাক, এখন ঝটপট আমাকে রান্নাঘরে চলে যেতে হবে। বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক। ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এটাও বেগুন ভাবছি পোড়াবো না, আর বেগুন ভেজে দেবো, আর ডাল তো হবেই। এগুলো দিয়ে সকালের খাবার হয়ে যাবে, আর দুপুরেরটা দুপুরে দেখা যাবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে অন্যান্য কাজগুলো করে নিব। বাবু ঘুম থেকে উঠে গেছে, চা দিয়ে নিই, চা নাহলে হরলিক্স, কোনটা খাবো ভাবছি লাল চা দিয়ে দিই। আরও বেশি তাড়া রয়েছে, কেননা বাবু স্কুলে যাবে, তাই বিছানাপত্রগুলো ঝটপট করে তুলে নিয়ে গুছিয়ে রেখে দেবো। সেটা শেয়ার করতে পারলাম না। স্কুলে চলে যাচ্ছে, আর পাশের বাড়ি ওর বন্ধুও যাচ্ছে সাথে, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সকালে এত তাড়াহুড়ো থাকে। বাই। অনেক কাজ রয়েছে, ছেলেকে এখন স্কুলে পাঠিয়ে দিলাম, এখন অন্যান্য কাজগুলো করব। ছেলেটা জ্যাকেটটাও নিয়ে গেল না।
ওয়েদারটা ঠিকই আছে, না গরম না ঠান্ডা। ফুল জামা পরিয়ে পাঠালাম। রয়েছে ডাল, আলু সিদ্ধ, রয়েছে বেগুন ভাজা, আর গরম গরম ভাত। আর দেখি কি করা যায়, বেড়ে দিলাম। এখন যাবো মাংস ধুতে, ও খেতে থাক। এই যে বন্ধুরা, চিকেন রান্না করব। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসটা এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে এইভাবে ডাইরেক্ট বসিয়ে দেবো, একটু শেয়ার করলাম। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, একটু চিনি, সাদা জিরে দিয়ে সব দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। হালকা মশলাটা কষিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এই না অন্ধকার হচ্ছে বন্ধুরা, ভিডিও করবো না, সেজে দেখাচ্ছি কীরকম হয়েছে চিকেনটা। ওগুলো পরে ফিরে ওটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটা ফাঁকা রয়েছে, তো ওখানে একটা খাট বসানো হচ্ছে, একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। দাঁড়াবো। এই যে দাদা আজকে বাড়িতে আছে, খাটটা পেতে নিচ্ছে। ফাঁকা ঘর বলতে ফাঁকা ঘর ছিল না, ওখানে ভাই থাকতো, ভাই এখন অন্য জায়গায় থাকে, তাই ঘরটা ফাঁকা রয়েছে, দেখতেও বাজে লাগছে। আর আমার ঘরে একটা এক্সট্রা খাট ছিল, তাই ওটাই পাতিয়ে দিলাম। আর এখন ওইটা খাটটা পাতানোতে একটু ভরা ভরা লাগছে। ভাই কোনো সময় এসে আবার শুতেও পারবে, আর গেস্ট আসলেও শুতে পারবে, অনেক কিছু কাজে লাগবে, তাই ওইটা পাতিয়ে রাখলাম। আমার চিকেন রান্না হয়ে গেছে, একটু ঝোলা ঝোলা রাখলাম, দাদা এরকমই খাবে বললো। যাই হোক, একটু শেয়ার করে দিয়েছে। বাবুর জন্য কষা মাংস, কষা মাংস খেতে ভালোবাসে, এরকম ঝোলা ঝোলা খেতে ভালোবাসে না, তাই একটু ওর জন্য কষা মাংস রেখে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিই। হয়ে গেছে। আর নিয়ে এসছে বুধু আর শাক। এখন বাঁচতে একটু টাইম লাগবে, এখন বাঁচবো বসে বসে। আর ঘরের অবস্থা কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে আছে, আরও কাজ ডবল বেড়ে গেল। এখন একটু বিছানা চাদরটা পেতে নিয়ে দেখাচ্ছি। আর এই যে বথুয়া শাকটা একটু ভাজা ভাজা করা হয়েছে। আজকে মাংস, বথুয়া শাক একটাই খাওয়া। এই ঘরটা গোছানো হয়ে গেছে, এই ফাঁকা ছিল, এই খাটটা পাতানো হয়েছে, এভাবে রেখে দিলাম, লোকজন আসলে সুবিধা হবে। এই যে আজকে অনেক খাটনি এলো। একেবারে ফিরে আসলাম বন্ধুরা রাত্রিবেলা, মানে সন্ধেবেলা। এই যে আটার প্যাকেট নিয়ে এসেছি, এটা দিয়ে রুটি বা পরোটা যে হোক করে নেব। এখন গরম গরম পরোটা ভাজছি, এখন গরম গরম ভাজবো আর দিব খেতে। রয়েছে আলু ভাজা। দুজনে পড়তে বসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু পড়াতে বসালাম। অনেকটাই রাত হয়ে গেছে, কি করব, এছাড়া উপায় নাই। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।